রাস্তা পার হতে থাকে এই অন্ধ মহিলাটি যখন হঠাৎ করে রাকিবের হাতে হাত দিয়ে ফেলে। তৎক্ষণাৎ উনি বুঝতে পারে যে রাকিবের হাতে কোনো বিষাক্ত সাপে কামড়িয়েছে। বৃদ্ধ মহিলাটি রাকিবকে বলে, তোমার হাত থেকে বিষাক্ত বিষ বের করে ফেলতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তখনই রাকিবের ড্রাইভার বৃদ্ধ মহিলাকে বকতে শুরু করে দেয়, কিন্তু রাকিব এই মহিলার উপর বিশ্বাস করে। রাকিব এই বৃদ্ধার কাছে জিজ্ঞেস করে, এখন আমার কি করতে হবে? তখন এই বৃদ্ধা মহিলাটি বলে, ওইটা আমার উপর ছেড়ে দাও। তখন এই বৃদ্ধা মহিলাটি রাকিবের হাত থেকে বিষাক্ত রক্ত চুষে ফেলে দেয়। এরপর রাকিবকে বলে, তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও আর ডক্টরকে হলুদ কালারের সাপের ব্যাপারে বলিও। রাকিব মহিলাটির কথার মতন তাই করে। তখনই ডাক্তার বলে, এখন আপনার কোনো ভয় নাই, আপনি সময় থাকতে বিষাক্ত রক্ত ফেলে দিয়েছেন আর সাপের আকারও বলেছেন, এখন আপনি একদম সুস্থ। তখনই রাকিবের 20 বছর পুরনো কথা মনে পড়ে। ছোটবেলায় ওর এইভাবে সাপে কাটছিল, ঠিক তখনই ওর মা ওইভাবে সাপের বিষ বের করে দিছিল। এরপর আমাদের 20 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে একটা গরিব পরিবার আর তার 2টা সন্তান ছিল। তখন মহিলাটি দেখতে পায় কয়েকটা গুন্ডা তার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। মহিলাটি বাঁচাতে যেতেই গুন্ডাগুলো মহিলাকে জোরে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে মহিলাটি তার চোখ হারিয়ে ফেলে, যেটা দেখে গুন্ডাগুলো ভয়তে ভেগে যায়। মহিলাটি তার একটা চোখ আগেই তার বড় ছেলেকে দিয়ে দিছিল, এখন উনি 2 চোখে অন্ধ হয়ে গেছেন। ওই ছেলেটি ওনার আপন কেউ না, তারপরে ও নিজের বাচ্চাদের মতনই মানুষ করছিল। উনি সকল বাচ্চাদের নিজের কাছে বসায় আর বলে, আমার কাছে অল্প কিছু টাকা আছে, যেটার মাধ্যমে তোমাদের ভিতর থেকে যে কোনো একজনকে পড়াশোনা করাতে পারবো। তখনই ছোট বোন বলে, রাকিব অনেক বুদ্ধিমান, এজন্য আমি চাই রাকিবই পড়াশোনা করুক। কিন্তু মহিলাটির নিজের ছেলেরও পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল। একদিন রাকিব প্লাস্টিক টুকাইতেছিল, তখনই কিছু গুন্ডা এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। মহিলার বড় ছেলেটি এসব কিছু দেখতেছিল, কিন্তু ও কিছুই বলে না, যাতে বড় ভাইয়ের বদলে ও স্কুলে যেতে পারে। মহিলাটি বড় ভাইকে খুঁজতে চলে আসে, মানে রাকিবকে, কিন্তু ও মাকে মিথ্যা বলে যে ও রাকিবকে দেখেনি। আজকের গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করাই যায়।